Hello, assalamu alaikum everyone. Welcome back to my channel once again. আর নতুন মাইকে সাউন্ড কেমন লাগছে অবশ্যই জানিও। সো আজকে আমরা যেতে চলেছি গনগনি, ইয়েস, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। আমার এখন DJI মাইক মিনির অডিও লেভেল আছে তোমার -10 আর নয়েজ ক্যান্সেলেশন আছে লোতে। তোমরা কমেন্ট করে জানাও এই সাউন্ডটা কেমন লাগছে, ঠিকঠাক আছে নাকি আরও কিছু ইমপ্রুভমেন্টস করতে হবে। আমি যদি এখনও জানি না, আমি এডিটিং করার সময় বুঝতে পারবো। আরও দু একটা লেভেল চেক করে নেবো আজকেই। সো এটা একটা তোমার মাইক মিনির অডিও চেক ভিডিও হয়ে যাবে। কেমব্রিজের রাস্তার জাম দেখো কি অবস্থা, হায় 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 হায়। সেকেন্ড বিচ, আর তার সাথেই চলে এলাম আমরা আজকের দিনের ফার্স্ট টোল, আমাদের সেকেন্ড ব্রিজ টোল। এখান থেকে এবার আমরা নিয়ে নেবো কোনা এক্সপ্রেসের দিকে। কোনা হয়ে কনকেটা বেরিয়ে যাবো আমরা। ওয়েলকাম টু সাঁতরাগাছি। বেলা করে আসবো সাঁতরাগাছিতে, জাম পাবো না, তা কী করে হয় ভাই? হায় 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 হায়, মন জানি লাইফ। ধুলোগড় টোল প্লাজা, আজকে আমাদের সেকেন্ড টোল, ধুলোগড় টোল। এখন টাইম হয়েছে 11:10 আর আমরা চলে এসেছি অ্যান্ড ট্রেন যাচ্ছে। লুক অ্যাট দ্য ভিউ, ও মাই গুডনেস, অসম ভিউ, অসম। ওকে, সো এখান থেকে গনগনির ম্যাপ লাগিয়ে নিয়েছি। একটু আগে গিয়ে ওখান থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে, দেখিয়ে দেবো কোথা থেকে নিতে হবে। তো টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 17 মিনিট লাগবে যেতে, অ্যাবাউট 92 কিলোমিটার। তো এখান থেকে এবারে আমরা ছেড়ে দেবো পাঁশকুড়ার যে অ্যারো দেখাচ্ছে ওদিকে, আমরা নিচের দিকে যাব। আর ইট ইজ হ্যাভিং এ মাস্ট টাইম। আমরা এখানে ম্যাপ এর নিচে থেকে আমরা যাবো এবারে ডান দিকে টুয়ার্ডস ঘাটাল। ওকে, আই গেস আমরা ঘাটালের উপর থেকেই যাবো। So here we are, নিয়ে নিলাম এই ঘাটালের দিকে রাস্তা। ওকে, সো রোড আপডেট, এখন প্রায় 20+ কিলোমিটার চলে এসেছি রাস্তার মধ্যে। অ্যান্ড লুক অ্যাট দ্য সিনস, আর লুক অ্যাট দ্য ভিউ, ক্ষেত আর ক্ষেত চারিদিকে, জাস্ট অসম লাগছে। অ্যান্ড রোড কন্ডিশনও সুপার, ফুললি এনজয়েবল রোড, দারুণ মাখন রাস্তা। হ্যাঁ, সিঙ্গেল লাইন ঠিক আছে, কোনো প্রবলেম নেই তাতে, গাড়ি বেশি চাপ নেই, আরামসেই যাচ্ছে গাড়ি। চন্দ্রকোনা বাস স্ট্যান্ড মোড় এটা। এখান থেকে আমাদেরকে ডান দিকের লোকেশন দেখাচ্ছে।
রাস্তায় আস্তে আস্তে এরকম একটা গলির মধ্যে ঢুকিয়ে দিল গুগল মামা। গনগনি স্বাগতম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, বাঁদিকে। এই ঘুরে গেলাম আমরা বাঁদিকে, লালমাটি স্বাগতম। বাইকটা রাখি, আগেও করে রাখার জায়গা আছে। এখানে পার্ক করে দিয়েছি বাইক। আর এখানে মেলা মতো বসেছে মনে হয়, একটু সব খেলনা বিক্রি হচ্ছে। ওইদিকে আগে যাওয়া যাবে না, গান চলছে, কপিরাইট পড়ে যাবে। এদিকে সব খাবারের দোকানপত্র আছে। আমরা এখন চলে এসেছি গনগনিতে। আর পিছনে যেটা দেখছো ওটা গনগনির যে গার্ডেন আছে, ইকো পার্ক মতো করা আছে, ওখানে ঢোকার ওটা টিকিট কাউন্টার আছে, ওটা এন্ট্রেন্স গেট আছে। আমরা ওদিকে পরে যাব, আগে যাব এখানে। আমরা গনগনিটা একবার দেখে নিই, চলো, তারপরে আমরা ওখানে যাব। লেটস গো। ওকে, সো আমরা এখন পার্কের ভেতরে চলে এসেছি। প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। কাউন্টারে দিদি বসে আছেন, ওখান থেকে উনি টিকিটটা কেটে নিজে হাতেই দিয়ে দিলেন। আর এই হলো পার্ক। ভেতরে দেখে এক কতটা কি আছে। গনগনির ওয়াচ টাওয়ার। এখান থেকে উপরে গিয়ে পুরো গনগনির ভিউটা দেখা যায়। চলো আমরাও গিয়ে দেখি কেমন লাগে উপর থেকে। চলে এসছি এখন উপরে। সো এটা পিকনিক চলছে ওদিকে।
এখানে কিছু কটেজও আছে, অ্যাজ ইউ ক্যান সি। কটেজের নামও দেওয়া রয়েছে, সুবর্ণরেখা, আগেরটা রয়েছে দুলুং, তারপরে রয়েছে কংসাবতী, কংসাবতী নদীর ধারে বলে তাই কংসাবতী। তারপরেরটা রয়েছে শিলাবতী। তো কেউ যদি এসে এখানে স্টে করতে চায়, স্টেও করতে পারে, বেশ দেখতে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সো এখানে পার্কে ঘোরা বেড়ানো কমপ্লিট। একটু বসলাম, ওখানে রেস্টুরেন্ট আছে সামনে, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তোমরা যারা আসবে, এখানে ভালো রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে, তোমরাও চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। চলো এবারে এক্সিট করি, তোমার সাথে এবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। ঘড়িতে সময় এখন 3:53, আর আমরা এই গনগনি থেকে বার হয়ে এই রাস্তায় কানেক্ট করে নিলাম। ওকে, তো আমি এখন সেট করে নিয়েছি আমার অডিও গেনটা -12, আর এটাকে রেখেছি, আর নয়েজ ক্যান্সেলেশনটাকে রেখেছি তোমার হাইতে। এখন তোমরা কমেন্ট করে জানাও আমার ভয়েসটা কেমন আসছে, ঠিকঠাক আসছে কি না, একটু কমেন্ট করে আমাকে জানাও। ওহো হো 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 হো, হোয়াট আ রোড ম্যান! কি রাস্তা ভাই! আমি এত সুন্দর ঝাঁ চকচকে রাস্তা, দারুণ রাস্তা ছেড়ে ওই রাস্তা দিয়ে এলাম। বিগ মিস্টেক ভাই, বিগ মিস্টেক। আই অ্যাপোলোজাইজ, বিগ মিস্টেক মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তোমাদের যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দাও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কিচ্ছু যায় আসবে না, আমার অনেক উপকার হবে ভাই। So please do like, share and subscribe and enjoy the view. চলে এসেছি এখন আমরা শালবনীতে। শালবনী পুলিশ স্টেশন ক্রস করলাম এক্ষুনি। এখন ঘড়িতে সময় হয়েছে 4:31, 4:31। ওকে, হিয়ার উই আর। চলে এসেছি এখন আমরা মেদিনীপুর টাউনে, এটা মেদিনীপুর টাউন মোড়। আমরা এখান থেকে যাব বাঁ দিকে, লেফট সাইড নেব আমরা। এই যে ম্যাপে যেটা দেখাচ্ছে, লেফট সাইড টুয়ার্ডস কলকাতা খড়গপুর, সোজা গেলে মেদিনীপুর সিটি। আমরা এদিকে ভেবে গেলাম। রাস্তা ভালোই, রাস্তা এটা দিয়ে আসলেই বেটার হতো, আমি খামকা হতো যানজটওয়ালা রাস্তা দিয়ে আসতে গেলাম রে। ওকে, চলে এসছি আমরা এখন খড়গপুর রোডে, মানে উঠতে চলেছি সেই হাইওয়ে ওটা। আমরা এখন রয়েছি মেদিনীপুর ওয়েতে, মেদিনীপুরের রাস্তায় রয়েছি। এক্ষুনি আমরা যাব, গিয়ে এখান থেকে ডান দিক নেবো, ডান দিক নিয়ে আমরা হাইওয়ে কানেক্ট করে নেব। এই জয়েন করে নিলাম হাইওয়েতে, এবার একদম স্ট্রেট রাস্তা, আর কোনো চিন্তা নেই। এখন টাইম বলে দিই, টাইম হয়েছে 5:21, 5:21 বাজে এখন। আর যেতে বাকি আছে 124 কিলোমিটার।
অ্যারাইভাল টাইম আছে 8:44। তো চলে এসেছি এখন আমরা ডেবরা টোল প্লাজায়, আজকের ফেরার পথের ফার্স্ট অ্যাক্টিভ টোল প্লাজা। টোল তো দুটো পেয়েছি আগে, কিন্তু সে বেকার হয়ে আছে, মানে কোনো অপারেশনাল না, এটা কাজ করছে। ডেবরাতে রয়েছি এখন, ঘড়িতে টাইম বাবাজি 5:41, 5:41। তো চলে এসেছি এখন আমরা কোলাঘাট, ঘড়িতে টাইম হয়েছে 6:14। কন্টিনিউ চালাতে ভালো লাগে, মজা যেমন লাগে তাও ব্যথা হয়ে যায়, কমফোর্টেবল সিট না তো। সবাই এভাবে রেখেছে, আমিও রেখেছি এইভাবে। ওকে, এখন ঘড়িতে সময় হয়েছে 6:45। ভালোই টাইম লেগে গেল। এবার বার হবো শেরে পাঞ্জাব থেকে, এবার সোজা একদম বাড়ি, নন স্টপ কন্টিনিউ, পুরো জাম লেগে আছে, লম্বা জাম। ওই হয়েছে মধ্যিখানে বললেও তো বিপদে পড়ে যাবো। সাইড থেকে না বেরোলে সমস্যা। হ্যাঁ, ওকে, সো ফাইনালি চলে এসছি ধুলাগড় টোল প্লাজা। চাচা দেখে গাড়ি ঘোরাও, কখন দাঁড়াবে, কখন যাবে, হোয়াট আর ইউ ডুইং। দেখেছো সাইকেলটা নিয়ে যাচ্ছে, প্যাঁ প্যাঁ করে হর্ন মারতে মারতে আগে বাড়ছে। বড্ড জ্বালাই এরা মানুষকে। এখান থেকে ফুয়েল আপটা করে নিলাম, ফুয়েল এলো 900 টাকা। সো আমরা ক্রস করে ফেললাম আমাদের সেকেন্ড ব্রিজের টোলগেট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, অনেক কিছু নতুন করার চেষ্টা করেছি। আর মাইকের ব্যাপারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন কি ভয়েস হচ্ছে, কি হচ্ছে। ওকে, সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, লাভ ইউ অল, বাই।